সম্মানিতা মুহতারামা ও মুকাররমা মা ও বোনেরা, আমি শুরুতে সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করছি, যিনি বিশ্ব নিয়ন্তা, যিনি সর্বপ্রদাতা, যার কবজে কুদরতের হাতের মুঠোয় আমাদের সকলের যাবতীয় কল্যাণ নিবেদিত, অর্পিত, সমর্পিত। যে মহান রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা। যে মহান রব্বুল আলামিন আমাদের বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা, যার হাতের মুঠোয় আমাদের সকলের সুখ দুঃখ নিবেদিত। আমি শুকরগুজারি করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি মেহেরবানি করে বিদ্যাকান্দি যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল, এই ওয়াজ ও দোয়ার মাহফিলে সবাই সমানভাবে নিজেদের সকলের প্রচেষ্টা দিয়ে, সকলের দলমত নির্বিশেষে আপনাদের সকলের এই মাহফিলে আমি আপনাদের সকলকে আহলান সাহলান, খোশ আমদেদ, মোবারকবাদ জানাই। যেহেতু আপনারা আমাকে আজকের এই দিনের সুন্দর একটা মুহূর্তে, দিনের শেষ ভাগে, সূর্য কিছুক্ষণ পরেই ডুবে যাবে, এই সময়ে একটা সুন্দর পরিবেশে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে আমি শুকর গুজারি করছি সেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই করি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রব্বুল আলামিন প্রিয় নবীর ব্যাপারে কালামে হাকিমে ইরশাদ করেন, আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ও রাসূল, আমি আপনার গোটা বিশ্বের মানুষদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আপনি শুধু মানুষদের জন্য রহমত নয়, আপনি জিনদের জন্য রহমত। আপনি শুধু মানুষদের জন্য রহমত নন, আপনি ফেরেশতাদের জন্য রহমত। আপনি মানব দানব, পশু পাখি, যত জীব রয়েছে সব সৃষ্টির জন্য রহমত। আমি আপনাকে পাঠিয়েছি গোটা বিশ্বের মানুষদের জন্য রহমত হিসেবে। আবার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও রাসূল, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, আপনার চরিত্র অনেক সুন্দর, আপনার ব্যবহার স্বভাব এটা অত্যন্ত চমৎকার, সকলের জন্য এটা অনুকরণীয়। আপনার ভাষা অনেক সুন্দর, আপনি মিষ্টভাষী, এই জন্য মানুষেরা আপনার কাছে এসে ঘেঁষতে চায়, আপনার সাথে মানুষেরা কথা বলতে চায়। যতই মানুষেরা আপনার সাথে কথা বলে, শুধু কথা বলতেই মন চায়, কারণ আপনি মিষ্টভাষী। আপনার প্রতি রব্বে কারীমের অশেষ রহমত রয়েছে, এজন্য আপনি কোমল জীবের মানুষ। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। রব্বে কারীম বলেন, ও রাসূল, আপনার প্রতি আপনার রবের অশেষ রহমত রয়েছে, আপনার প্রতি আপনার রবের অশেষ মেহেরবানি রয়েছে। এজন্য আপনি সফট হার্টেড মানুষ, আপনি কোমল হৃদয়ের মানুষ। আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, আপনি যদি পাষাণ হৃদয়ের হতেন, মানুষেরা আপনার কাছেও আসতো না, আপনার থেকে দূরে সরে যেত। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন প্রিয় নবীজিকে কোমল হৃদয়ে রেখেছেন, আবার প্রিয় নবীজিকে সর্বোত্তম আদর্শের উপর অধিষ্ঠিত করেছেন। রব্বুল আলামিন বলেন, গোটা বিশ্বের
রয়েছে আদর্শ। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য প্রিয় নবীজির জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের জন্য প্রিয় নবীজির জীবনটাই হচ্ছে মডেল, কারণ প্রিয় নবীজির চরিত্রটা, প্রিয় নবীজির জীবনটাই হচ্ছে আল কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো প্রিয় নবীজির চরিত্র কেমন, প্রিয় নবীজির আচরণ কেমন? তিনি বললেন কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র হচ্ছে আল কোরআন। 29 পারা কোরআন মাজিদে যেটা থিওরিটিক্যালি দেওয়া হয়েছে, প্রিয় নবীর চরিত্রতে সেটা প্র্যাকটিক্যালি করে দেখানো হয়েছে। আমার নবীর চরিত্রটাই হচ্ছে আল কোরআন। এজন্য এই চরিত্রটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আদর্শ। আবার প্রিয় নবীজির আরেকজন স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো প্রিয় নবীজি কেমন ছিলেন? তিনি বললেন ইনদামা ইয়ামশি আলাল আরদি কান্নাহু ইয়ামশি আলাল আরদি আল কোরআন। প্রিয় নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন মনে হতো যেন কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় নবীজির চরিত্রটা এতই সুন্দর, প্রিয় নবীজির চরিত্রটাকে আল্লাহ গোটা দুনিয়ার মানব জাতির জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। এই জন্য তার চরিত্রটাই হচ্ছে কোরআন। কোরআন দিয়ে যদি কেউ তার জীবনকে পরিচালনা করতে চায় তাহলে প্রিয় নবীজির জীবন, প্রিয় নবীজির সুন্নাহর দিকে তাকানোর দরকার আছে। প্রিয় নবীজির সুন্নাহর দিকে যদি কেউ তাকায়, সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে চায়, তাহলে সে কোরআনের চরিত্রেই নিজে অধিষ্ঠিত হয়ে যাবেন। প্রিয় নবীজির চরিত্রে আমাদের জীবনের, আমাদের সকলের জন্য আদর্শ রয়েছে। কিভাবে প্রিয় নবীজির জীবনীতে আমাদের জন্য আদর্শ রয়েছে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। আজকে প্রিয় নবীজি যে আমাদের জন্য আদর্শ, আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে প্রিয় নবীজিকে আমাদের আদর্শ বলে স্বীকৃতি দিয়েছেন। তো প্রিয় নবীজি যে আমাদের জন্য আদর্শ মডেল, কিভাবে মডেল এটা জানার চেষ্টা করব। তিনটা পদ্ধতিতে, তিনটা সিস্টেম আমরা জানবো। প্রথম হচ্ছে প্রিয় নবীজি কেমন ছিল, আমার প্রিয় নবীজিকে দেখতে কেমন ছিল, প্রিয় নবীজির চেহারা কেমন ছিল। দেখতে মন চায় না? শুনতে মন চায় না? কথা বলে প্রিয় নবীজির চেহারা কেমন ছিল এটা আমাদের জানতে মন চায় না? প্রিয় নবীজি কত সুন্দর ছিল, কত সুদর্শন করে আল্লাহ প্রিয় নবীজিকে বানিয়েছেন। প্রথমে জানবো প্রিয় নবীজি কেমন ছিলেন, এরপরে জানবো প্রিয় নবীজির আচরণ কেমন ছিল, আর সর্বশেষ জানবো প্রিয় নবীজির মেধা, বুদ্ধি, প্রিয় নবীজির জ্ঞান কত কিরকম ছিল, প্রিয় নবীজি কিভাবে মানুষদের মাঝে সম্প্রীতি সৃষ্টি করিয়ে দিতেন। এই জন্য আমরা প্রথমেই জানবো আমার নবী দেখতে কেমন ছিল। সুন্নাহ আলোকে আমরা প্রিয় নবীজি কেমন ছিল সেটা আজকে শুনবো। আমার নবী চেহারা ছিল ফর্সা। নবীর চেহারা কেমন ছিল? ফর্সা কালার। আমার নবী ছিল সুন্দর। প্রিয় নবীজি কেমন ছিল এটা নিয়ে হাদিসে এসেছে আজহার লাউন, প্রিয় নবীজি ছিল ফর্সা রঙের। লাইসা বিআবহা আদম, প্রিয় নবীজি লাইসা বিআবিয়াদ আবহা ওয়ালা বিআদম, প্রিয় নবীজি একেবারে সাদা সুন্দর ছিল না, একেবারে সাদাও নয় আবার একেবারে কালোও নয়, টমাট বর্ডেরও নয়, মাটির কালারও নয়। তাহলে আমার নবী কেমন ছিল? সাদাও নয় টমাট বর্ণেরও নয়, তাহলে কেমন ছিল? প্রিয় নবীজির চেহারাটা ছিল লাল লাল ভাব, গোলাপি কালার। কেমন ছিল প্রিয় নবীজির চেহারাটা? লাল লাল ভাব, গোলাপি কালার। দেখতেই মনে হচ্ছে যেন একটা চাঁদের টুকরা হাসছে। প্রিয় নবীজিকে আল্লাহ এমন সুন্দর চেহারা দিয়েছেন। মেরাজের রাত্রিতে প্রিয় নবীজি যখন আল্লাহ তাআলার দিদারে গিয়েছেন, মেরাজের রাত্রিতে প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা তার দিদারে নিয়েছেন। দুঃখ বরাক্রান্ত হৃদয়ে ভাঙ্গা মন, এই মনকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারীম প্রিয় নবীজিকে মেরাজের রজনীতে তার সাথে সাক্ষাতের জন্য নিয়েছেন। তিনি যখন তৃতীয় আসমানে গিয়েছেন, তিনি সেখানে পেয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। তৃতীয় নম্বর আসমানে ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন। ফাইদা হুয়া কদ উতিয়া শাতরাল হাসান, ইউসুফ আলাইহিস সালামকে যেন সৌন্দর্যের অর্ধেকটাই দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যের অর্ধেকটাই দিয়ে দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী নারীরাও বিমোহিত হয়ে গেছে। সুন্দরী নারীরা
যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে, তারা তাদের নিজেদের অজান্তে তারা আনার ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলেছে। আর তারা বলতে লাগলো, মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সুবহানাল্লাহ পড়ে। এত সুন্দর মানুষ হতে পারে? মা হাযা বাশারা, এটা কোন মানুষ নয়, মানুষ এত সুন্দর হতে পারে নাকি? এটা হচ্ছে একজন আল্লাহর সম্মানিত ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যের অর্ধেকটাই আল্লাহ দিয়েছেন। আবার আমার নবী বলতেন, আনা মালিক ওয়া ইউসুফ সাবিহ, আমি হচ্ছে লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। আচ্ছা, বুঝে শুনে উত্তর দেন। একদিকে সাদা সুন্দর, আরেকদিকে লাবণ্যময় সুন্দর, কোনটা ভালো লাগবে? একদিকে সাদা সুন্দর, আরেকদিকে লাবণ্যময় সুন্দর, কোনটা ভালো লাগবে? লাবণ্যময় সুন্দর ভালো লাগবে। রব্বুল আলামিন আমার নবীকে লাবণ্যময় সুন্দর দিয়ে বানিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছেন সাদা সুন্দর দিয়ে, আর আমাদের নবীকে বানিয়েছেন লাবণ্যময় সুন্দর। আর লাবণ্যময় সুন্দর এটা দেখতেই ভালো লাগে। সাদা সুন্দরের চাইতেও লাবণ্যময় সুন্দর, সেটা বেশি সুন্দর। তার মানে আমার নবী সবচেয়ে সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সুন্দর দেওয়া হয়েছে। এজন্য মিশরের সুন্দরী নারীরা দেখে ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছে। যদি আমার নবীর চেহারাটা যারা দেখতো, তারা তাদের নিজেদের কলিজাটাই কেটে ফেলতো। আমার নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। আবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আকানা ওয়াজহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, আমার নবীর চেহারা কেমন ছিল? নবীর চেহারা কি তরবারের মতো ছিল? নবীজি তো বেশি বেশি যুদ্ধ করতেন। প্রিয় নবীজি বলেছেন, আমি যুদ্ধ নবী, আমি যুদ্ধ নবী। তার মানে প্রিয় নবীজির চেহারাটা কি তরবারের মতো ছিল? বারা ইবনে আযিব বলেন, না, বাল মিসলাল কমার, আমার নবীর চেহারা তরবারির মতো সুন্দর ছিল না, বরং চাঁদের মতো সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীজির সাহাবী বারা ইবনে আযিব তিনি বলেন, প্রিয় নবীজির চেহারাটা ছিল চাঁদের মতো সুন্দর। আবার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে গেলাম। ফাইজা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন প্রিয় নবীজির সাথে সাক্ষাৎ করতে গেলাম, আমি প্রিয় নবীজিকে সালাম দিলাম। আর আমি তার চেহারার দিকে তাকালাম, আমি দেখলাম তার চেহারাটা আনন্দে জ্বলজ্বল করছে। সুবহানাল্লাহ পড়েন। আর প্রিয় নবীজি যখন আনন্দিত হতেন, প্রিয় নবীজির চেহারায় যখন হাসি দেখা যেত, ওয়াইদা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা কান্নাহু কিতাতু কমার। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি যখন আনন্দিত হতেন, তার চেহারায় যখন হাসি ফুটে উঠত, তখন মনে হতো যেন চাঁদের টুকরা হাসছে। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবীজির চেহারাটাকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। প্রিয় নবীজিকে দেখতে এত সুন্দর দেখা যায়। গোটা বিশ্বের মানুষদের মাঝে সবচেয়ে সুন্দর হতে হলে একজন মানুষকে যা যা দিয়ে বানানো দরকার, রব্বে কারীম আমার নবীকে তা তা দিয়েই বানিয়েছেন। এজন্য প্রিয় নবীজি ছিলেন সুন্দর। তার চেহারার দিকে তাকালে মনে হতো যেন চাঁদের টুকরা। প্রিয় নবীজি ছিলেন মধ্যম ধরনের। কেমন ছিলেন? মধ্যম ধরনের। وكان رفعة من القوم ليس بالطويل ولا بالقصير, আমার নবী ছিলেন মধ্যম ধরনের, একেবারে লম্বাও না, আবার একেবারে খাটোও না। আচ্ছা বলেন তো, বেশি লম্বা মানুষ ভালো লাগে? বেশি লম্বা মানুষকে দেখতে ভালো লাগে? তার দিকে তাকালে তো টুপিয়ে পড়ে যাবে। আবার বেশি খাটো মানুষ, তারও দেখতে অত ভালো লাগে না। প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা ব্যালেন্স, একেবারে লম্বাও না, আবার একেবারে খাটোও না, মাঝামাঝি মধ্যম ধরনের বানিয়েছেন। প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিশালী বানিয়েছেন। কিরকম বানিয়েছেন? অত্যন্ত শক্তিশালী বানিয়েছেন। প্রিয় নবীজি তিনি বলতেন, আমার ডান হাতে রব্বুল আলামিন জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবীজির ডান হাতে
জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। প্রিয় নবীর জন্য ছিলেন অত্যন্ত শক্তিশালী। তার যুগে মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগির ছিল রুকানা। এই রুকানাকে প্রিয় নবীজি তার হাতে ধরে 3টা আশা দিয়েছেন। সবচাইতে শক্তিশালী কুস্তিগির, সবচাইতে শক্তিশালী কুস্তিগিরকে ধরে 3টা আশা দিয়েছেন। শক্তি কি কম না বেশি? জান্নাতি 40 জন পুরুষের শক্তি আল্লাহ প্রিয় নবীজির হাতে ঢুকিয়ে দিয়েছেন। প্রিয় নবীজি মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগিরকে ধরে ডান হাতে ধরে 3টা আশা দিয়েছেন। আবার প্রিয় নবীজির বুকটা ছিল প্রশস্ত, আরিদুস সাদর, তার বুকটা ছিল প্রশস্ত, বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, বুকটা ছিল উঁচু। যারা শক্তিশালী হয় তাদের বুকটা কেমন থাকে? প্রশস্ত থাকে, উঁচু থাকে, শক্তিশালী, পেটটা থাকে চাপা। আর আমাদের অবস্থা কি? আমাদের হচ্ছে বুকটা হচ্ছে চাপা, অনেক মানুষের পেটটা উঁচু, কারণ আমরা দুর্বল। দুর্বল যে এটাই তার প্রমাণ। যারা শক্তিশালী তাদের বুকটা থাকে প্রশস্ত, পেটটা থাকে চাপা। প্রিয় নবীজির বুকটা ছিল প্রশস্ত, অত্যন্ত শক্তিশালী। আল্লাহ তাআলা মুমিন যারা শক্তিশালী হন তাদেরকে পছন্দ করেন। প্রিয় নবীজি বলেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর কাছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে অধিক প্রিয়। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে অধিক প্রিয়। রব্বুল আলামিন এজন্য যারা শক্তিশালী মুমিন হয় তাদেরকে পছন্দও করেন বেশি। কারণ জিহাদের ময়দানে যারা শক্তিশালী তারা যুদ্ধে অল্পতেই জয়লাভ করবে, কিন্তু যারা দুর্বল তারা কি যথাযথভাবে জিহাদ করতে পারবে? পারবে না। এজন্য শক্তিশালী হওয়ার দরকার আছে। প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা শক্তিশালী করে বানিয়েছেন। আবার প্রিয় নবীজিকে আল্লাহ এত সুন্দর, এত কোমল বানিয়েছেন, তার হাতের তালুটাও ছিল কোমল। কেন? কাফুহু আলিয়াদু মিনাদ দিবাজ, তার হাতের তালুটা ছিল অত্যন্ত নরম। এজন্য যেই প্রিয় নবীজির সাথে সাক্ষাৎ করতে আসতো, মুসাফাহা করতো, প্রিয় নবীজির সাথে মুসাফাহা করার পরে সে আর প্রিয় নবীজির হাতের থেকে হাত সরাতে চাইতো না। কারণ হাতটা মোলায়েম, ধরতেই ভালো লাগে, হাতটাকে যতই মুসাফাহা করে ভালো লাগে। আমার প্রিয় নবীজিরও একটা স্বভাব ছিল, কেউ যদি তার থেকে হাতটাকে টেনে না নিত, তিনিও হাতটাকে টেনে না নিতেন না। এজন্য প্রিয় নবীজির হাতটাকে আল্লাহ বানিয়েছেন অত্যন্ত নরম। আমার প্রিয় নবীজির বগল ছিল শুভ্র, প্রিয় নবীজির বগলটা ছিল সাদা শুভ্র। তিনি যখন বৃষ্টির জন্য দোয়া করতেন হাত উপরে তুলতেন, এভাবে তুলতে তুলতে উপরে উঠিয়ে ধরতেন। সাহাবায়ে কিরাম বলতেন, যখন প্রিয় নবীজি এইভাবে হাতটাকে উপরে তুলতেন তখন আমরা তার চাদরের নিচ দিয়ে তার বগলের শুভ্রতা দেখতে পেতাম। আবার আরাফার ময়দানে যখন তিনি দোয়া করতেন এভাবে হাতকে উঠাতেন, উপরে উঠাতেন দোয়া করতে করতে, আর তখনও প্রিয় নবীজির বগলের শুভ্রতা দেখা যেত। এখন আমাদের কি অবস্থা? আমাদের বগলের কি অবস্থা? দুর্গন্ধময়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় নবীজির বগলটা ছিল শুভ্র, অত্যন্ত মোলায়েম, তার হাতের তালু ছিল। আবার প্রিয় নবীজির ললাটটা ছিল প্রশস্ত, মুস্তাউল জাবিল। প্রিয় নবীজির ললাট ছিল প্রশস্ত, নাকটা ছিল খাড়া, আসাম্মুল লেন্থ, নাকটা ছিল খাড়া। আবার দাঁতগুলো ছিল পরিপাটি, মুফাল্লিজুল আসনান, তার দাঁতগুলো পরিপাটি। তার বাম পিঠের বাম পাজরের পিছনের দিকে ছিল খতমুন নবুয়া, নবুয়তের মোহর, মোহরে নবুয়া ছিল। ওখানে বাইনা কাতিবাইহি খতামুন নবুয়া, তার বাম পাজরের পিছনের দিকে ছিল খতমুন নবুয়া, নবুয়তের মোহর। তিনি যে শেষ নবী এটার প্রমাণ তার পিঠের বাম পাজরের পিছনের দিকে ছিল মোহরে নবুয়া। প্রিয় নবীজি এই মোহরে নবুয়া দিয়ে পিছনের দিকের দৃশ্যকেও দেখতে পেতেন, যেভাবে সামনের দিকে দেখতেন পিছনের দিকেও দেখতে পেতেন। তিনি এর জন্য নামাজে যখন দাঁড়াতেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেন, ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতারকে সোজা করো, তোমাদের কাঁধগুলোকে বরাবর করো, ফাঁকা জায়গা থাকলে সেগুলোকে পূরণ করে নাও। রুসু সুফুফাকুম ওয়াকারিবু বাইনাহা ওয়াহাদু বিল আনাক, কাঁধগুলোকে বরাবর করো। প্রিয় নবীজি তার মোহরে নবুয়ত দিয়ে পিছনের দৃশ্যকেও দেখতেন, সামনের দৃশ্যকেও দেখতেন। যারা প্রিয় নবীজির এই মোহরে নবুয়তকে দেখেছেন তারা বলেছেন এটাকে দেখতে কবুতরের ডিমের মতো দেখা যায়, কাজিরুল হাজালা, যেন কবুতরের ডিম। এটা পিছনের দিকে ছিল, একটু উঁচু ছিল, লালচে বর্ণ ছিল, কিছু পশম ছিল। একবার প্রিয় নবীজি তার সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, রব্বুল আলামিন
দুনিয়ার সব মানুষকে চাইলে ক্ষমা করে দিতে পারেন, শিরকের গুনাহ ছাড়া। শিরকের গুনাহকে তিনি কখনো ক্ষমা করবেন না, আবার বান্দার হককেও তিনি কখনো ক্ষমা করবেন না। প্রিয় নবীজি বান্দার হককে কখনো ক্ষমা করবেন না, রব্বুল আলামিন বান্দার হককে কখনো ক্ষমা করবেন না। প্রিয় নবীজি বলেন, যদিও আমি নবী, তোমরা কেউ যদি আমার পক্ষ থেকেও কোনো হক পেয়ে থাকো তাহলে আজকে আমার কাছ থেকে চেয়ে নিয়ে যাও। কারণ রব্বে কারীম বান্দার হককে কখনো ক্ষমা করতে পারবে না, কখনো ক্ষমা করবেন না। সাহাবায়ে কেরাম কেউ দেন না। এক সাহাবী উঠে দাঁড়ালেন আর বলতে লাগলেন, ও রাসূল, আপনার কাছে আমার একটা হক আছে। কি হক? প্রিয় নবীজি বললেন, কি হক? আসো, তোমার হকটাকে আমি পূরণ করে দেব। ওই সাহাবী বললেন, ও রাসূল, যুদ্ধের ময়দানে আপনি লাঠি চালাতে গিয়ে এক কাফেরকে আপনি আঘাত করতে গিয়ে আপনি আমার গায়ে আঘাত করেছেন। রব্বুল আলামিন যেহেতু বান্দার হককে ক্ষমা করবেন না, আর আপনিও যেহেতু এই কেসটা সুযোগ করে দিয়েছেন, আমি চাই আমার ওই দিনের আঘাতের শোধ করে নিতে চাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গড়গড় করতেছেন। যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়ে তোমার গায়ে একটা আঘাত লেগেছে, এটার জন্য আবার তুমি শোধ করতে চাও, আরো প্রিয় নবীর উপরে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গড়গড় করতেছেন। প্রিয় নবীজি বললেন, ওমর, তুমি থামো, তাকে তার এই হকটা আদায় করে দিতে দাও। প্রিয় নবীজি ওই সাহাবীকে বললেন, তুমি আসো, তোমার সেই দিনের আঘাতের শোধ করে নাও। ওই সাহাবী আসলো আর বললেন, ও রাসূল, আমরা যখন যুদ্ধ করেছিলাম তখন দুর্ভিক্ষের সময় ছিল, তখন সবার গায়ে খালি জামা ছিল, আমার গায়ে জামা ছিল না। আপনি খালি জামা অবস্থায় আমাকে আঘাত করেছেন। ও রাসূল, আপনি যেহেতু এই কেসটাকে যথা নিয়মে আদায় করতে চান, তাহলে আমি আপনার কাছে চাই আপনি আপনার জামাটাকে, জুব্বাটাকে উঠান, আমি আপনার খালি গায়ে ওই আঘাতের শোধ করতে চাই। প্রিয় নবীজি নিজের গায়ের জুব্বা উঠালেন, দয়ার নবী, মায়ার নবী জুব্বাকে উঠালেন আর ওই সাহাবীকে সুযোগ করে দিলেন। আর ওই সাহাবী পিছন থেকে এসে প্রিয় নবীজিকে জড়িয়ে ধরে প্রিয় নবীজির মোহরে নবুয়তের মাঝে চুমু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি ওই সাহাবী প্রিয় নবীজিকে জড়িয়ে ধরে মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে দিলেন। আর সাহাবী বলতে লাগলেন, ও রাসূল, আপনি তো নবী, খালি গায়ে আপনাকে দেখা যায় না, আপনার গায়ে জুব্বা থাকে, আমি আপনাকে খালি জামা খালি গায়ে অবস্থায় দেখি না। আমি শুনেছিলাম আপনার পিঠের বাম পাজরের দিকে, পিঠের বাম পাশে মোহরে নবুয়ত আছে। আমি চাই আপনার মোহরে নবুয়তের সাথে আমার দুইটা ঠোঁটটাকে লাগাই আর জাহান্নামের আগুন থেকে আমার দুইটা ঠোঁটকে বাঁচিয়ে ফেলি। সুবহানাল্লাহ। আমি চাই আমার এই দুইটা ঠোঁট আপনার মোহরে নবুয়তের সাথে লাগুক, আর জাহান্নামের আগুন থেকে আমার এই দুইটা ঠোঁট বেঁচে যাক। আজকে এই নাটক করার জন্য, আপনার সামনে এই নাটক করার জন্য আমি আজকে আপনার কাছে ক্ষমা চাই। আমি দুঃখিত, আপনার কাছে ক্ষমা চাই। আমি যে এই মিথ্যা নাটক করেছি, আপনার প্রতি আমার কোনো হক নাই, আপনার প্রতি আমার বাবা মা, আমার জীবন সব কোরবান হোক, আপনার প্রতি আমার কোনো হক নাই। আমি তো শুধু আপনার মোহরে নবুয়তের সাথে আমার ঠোঁটটাকে লাগিয়ে জাহান্নামের আগুন থেকে আমার ঠোঁটে বাঁচাতে চাই। প্রিয় নবীজিকে ওই দিন ওই সাহাবী পিছন থেকে এসে মোহরে নবুয়তের সাথে ঠোঁট লাগিয়েছেন, চুমু দিয়ে দিয়েছেন, আঘাত করেন নাই, বরঞ্চ প্রিয় নবীজির মোহরে নবুয়তের সাথে তিনি চুমু খেলেন। এরপরে প্রিয় নবীজির চুল কেমন ছিল? আমার নবীর চুল ছিল তাউলুশ শাহর ইলা শাহমাতাইন উযুন ইলা মানকিবাতাইন। প্রিয় নবীজির চুল ছিল লম্বা। প্রিয় নবীজির চুল কেমন ছিল? প্রিয় নবীজির চুল ছিল লম্বা, কানের মাঝ বরাবর, কখনো কানের মাঝ বরাবর রাখতেন, কখনো কানের লতি পর্যন্ত রাখতেন, আবার কখনো কান বরাবর রাখতেন। প্রিয় নবীজির চুল ছিল লম্বা, বাপরি চুল রাখতেন। এখন যুবকেরা যারা তরুণ কিশোর, তারা চুল রাখে না, লম্বা লম্বা চুল রাখে না।
তারা চুল রাখে, তাদের চুলও রাখে, তাদের চুল প্রিয় নবীজির চুল ছিল। তাদের চুলগুলো হচ্ছে, তাদের চুলগুলোর কারণে তারা গুনাহগার হচ্ছে, কিন্তু প্রিয় নবীজিও বড় চুল রেখেছেন, বাপরি চুল রেখেছেন, আর ওই চুলগুলো রাখলেও সুন্নাহ। প্রিয় নবীজির চুল ছিল সুন্দর, লাইসা বিজাতিন কাতিতিন ওয়ালা সাবিতিন রাজিলিন। প্রিয় নবীজির চুল একেবারে লম্বা, একেবারে লম্বাও ছিল না, আবার একেবারে একেবারে সোজা সরু ছিল না, আবার একেবারে কোকড়ানোও ছিল না, একেবারে লম্বাও ছিল না, সরুও ছিল না, আবার কোকড়ানোও ছিল না। চুলগুলো তাহলে কেমন ছিল? চুলগুলো ছিল, চুলগুলোর দিকে তাকালেই মনে হতো যেন বাতাসে দোল খাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় নবীজির চুল বাতাসে যেন দোল খাচ্ছে। আবার প্রিয় নবীজি যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, তখন প্রিয় নবীজির চুল আর দায় মিলে 20টার বেশি পাকে নাই। হাদিস শরীফে এসেছে, অপবিদ লাইসা ফি রাসিহি ওয়ালা শা'রিহি ওয়ালা লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা। প্রিয় নবীজি যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, প্রিয় নবীজির মাথার চুল আর দায় মিলে 20টাও পাকে নাই। সুবহানাল্লাহ পড়ে। 63 বছর বয়সে প্রিয় নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই বয়সে তার মাথার চুল আর দায় মিলে 20টাও পাকে নাই। এখন 30-40 বছর, 40 বছর বয়সে মানুষের চুল দায় পেকে শেষ, সবগুলা পেকে যায়, কিন্তু প্রিয় নবীজির চুল 20টাও পাকে নাই। অনেকে বলে আমি প্রিয় নবীজিকে স্বপ্নে দেখেছি, বলে না, আমি প্রিয় নবীজিকে স্বপ্নে দেখেছি, প্রিয় নবীজি তার কবর থেকে উঠে এসেছে। অথবা একটা কাফেলার সামনে প্রিয় নবীজি, তার মাথার চুল সবগুলো দবদবে সাদা, তার দাড়িগুলো দবদবে সাদা। আচ্ছা বুঝে শুনে উত্তর দেন, এই লোকটা কি প্রিয় নবীজি কি দেখেছে? প্রিয় নবীজির চুল ছিল আর দাড়ি মিলে মৃত্যুর সময় 20টাও পাকে নাই। সে যদি পুরো দবদবে সাদাওয়ালা মানুষকে দেখে, তার মানে সে রাসূলকে দেখে নাই, অন্য কাউকে দেখেছে। প্রিয় নবীজি, সে যদি প্রিয় নবীজিকে স্বপ্নে দেখতো, তাহলে এমন লোক থাকতো যে সুদর্শন, অত্যন্ত সুন্দর, তার চুল দাড়ি মিলে 20টাও পাকে নাই। প্রিয় নবীজির চুল দাড়ি বেশি পাকে নাই, কারণ হচ্ছে প্রিয় নবীজি জৈতুন তেল ব্যবহার করতেন। কোন তেল? জৈতুন তেল। জৈতুন তেল আমাদের দেশে তো পাওয়া অনেক দুষ্কর। জৈতুন তেল প্রিয় নবীজি এটা তার মুখে মাখতেন, তার দাড়িতে মাখতেন, চুলে মাখতেন। এই জৈতুন তেল দিয়ে যদি মাখে, তাহলে চুল দাড়ি সহজে পাকে না। চামড়ার মধ্যে জৈতুন তেল যদি মাখা হয়, তাহলে সহজে চামড়া বটে যায় না। আল্লাহ তাআলা বলেন, তামুতু বিদ্দুনি ওয়াসিতুল লিল-আকিলিন। এই জৈতুন তেল এটাকে গায়ে মালিশও করা যায়, আবার এটাকে খাওয়াও যায়। আবার এই জৈতুনের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন। আল্লাহ বলেন, তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কোরআন মাজিদে এই জৈতুনের কসম খেয়েছেন। এই জৈতুন, এটার অনেক উপকারিতা রয়েছে। এই জৈতুনের গাছের ঢাল ভেঙে মেসওয়াকও করা যায়, মেসওয়াকও বানা যায়। প্রিয় নবীজি বলতেন, নিয়ামাত সিওয়াকে আজ-যাইতুন, জৈতুনের মেসওয়াক কতই না উত্তম। ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকিল আম্বিয়া। কারণ জৈতুনের মেসওয়াক এটা আমার মেসওয়াক এবং আমার পূর্ববর্তী নবীদেরও মেসওয়াক। জৈতুনের মেসওয়াক দিয়ে যদি কেউ দাঁত মাজে, তাহলে দাঁতের চামড়া উঠে যায় না, কারণ জৈতুনের মেসওয়াক অত্যন্ত নরম। যখন মেসওয়াক করা হয়, দাঁতের সাথে একেবারে মিশে যায়, দাঁতের ক্ষতি হয় না। এটা অত্যন্ত উত্তম মেসওয়াক। এই জন্য জৈতুন তেল প্রিয় নবীজি ব্যবহার করতেন। তার মানে আমার প্রিয় নবীজি কত সুন্দর ছিল, এটা আন্দাজ হচ্ছে না? প্রিয় নবীজি ছিলেন একেবারে সাদা বর্ণেরও না, একেবারে কালো বর্ণেরও না, যেন তিনি হাসলে মনে হতো চাঁদের টুকরা হাসছেন। আমার প্রিয় নবীজির হাত ছিল অত্যন্ত কোমল, যেই মুস্তাফা করতো প্রিয় নবীজির হাত থেকে সে হাত ছড়াতে চাইতো না। আবার প্রিয় নবীজির চুল ছিল লম্বা, বাপি চুল ছিল, কখনো কাঁধ বরাবর, কখনো কানের লতি, কখনো কানের মাঝ বরাবর। অনেক যুবক তারা চুল রাখে, তারা চুলের কিছু অংশ সামনে দিয়ে বড় রাখে, পিছন দিয়ে ছোট রাখে। এই ধরনের কাটিংকে হাদিসের পরিভাষায় বলা হয় কজা। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কজা। প্রিয় নবীজি এই ধরনের কজা কাটেন
অর্থাৎ একদিকে বড় একদিকে ছোট এইরকম চুল কাটতে নিষেধ করেছেন। প্রিয় নবীজি একদিকে বড় একদিকে ছোট, একদিকে মাথার সাথে বাজিয়ে একেবারে বেল করে ফেলে এরকম চুল কাটতে প্রিয় নবীজি নিষেধ করেছেন। এজন্য প্রিয় নবীজি ছিলেন অত্যন্ত সুন্দর। প্রিয় নবীজির হাতের তালু ছিল মোলায়েম, মধ্যম বর্ণের মানুষ ছিল, এবং তিনি তার এই সুন্দর চেহারা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন তখন তিনি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। ও আল্লাহ, তুমি আমার চেহারাটারে সুন্দর করেছো, আমার গঠনটারে তুমি সুন্দর করেছো, তুমি আমার চরিত্রটারেও সুন্দর করে দাও। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবীজি কেমন ছিল আমরা এটা জানলাম। প্রিয় নবীজি তার আচরণ কেমন ছিল এবার এটা জানবো। প্রিয় নবীজির আচরণ ছিল অত্যন্ত কোমল। তিনি যখন হাঁটতেন বিনয়ের সহিত হাঁটতেন। কেমন করে হাঁটতেন? বিনয়ের সহিত হাঁটতেন। কেন ইয়ামশি হাওনা, প্রিয় নবীজি যখন হাঁটতেন বিনয়ের সহিত হাঁটতেন। রহমানের বান্দা যারা রয়েছে তারাও বিনয়ের সহিত হাঁটে। রব্বুল আলামিন বলেন, ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা তারা যখন হাঁটে অত্যন্ত বিনয়ের সহিত হাঁটে। আবার মূর্খ লোকেরা যখন তাদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয় তারা বলে, সালাম, তোমার সাথে ঝগড়া করার সময় আমার নাই। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা তারা যখন হাঁটে তখন তা বিনয়ের সহিত হাঁটে, অত্যন্ত বিনয়ের সহিত হাঁটে। আবার কালামুল্লাহ মাজিদে রব্বে কারীম তার অত্যন্ত প্রিয় বাজন এক বান্দার কতগুলো উপদেশ নোট করেছেন। তার প্রিয় বাজন বান্দা লোকমান তার ছেলেকে তিনি যে কতগুলো উপদেশ দিয়েছেন, গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন, সেগুলোকে আল্লাহ কোরআনে নোট করেছেন। আল্লাহ বলেছেন, লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছে, আর বলেছেন, ولا تسعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। سبحان الله। লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে বলেন, হে আমার বৎস, তিনি তার ছেলেকে বলেছেন, ও আমার বৎস, তুমি জমিনের মধ্যে দম্ভ করে হেঁটো না, চলার পর যেন বিনয়ী হয়, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোনো অহংকারীকে ভালোবাসেন না, কোনো দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। অতএব আমার বৎস, তুমি যখন জমিনে চলবে বিনয়ের সাথে চলবে। লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে যেই গুরুত্বপূর্ণ উপদেশগুলো দিয়েছেন এগুলো আল্লাহর কাছে এত এত প্রিয় মনে হয়েছে, আল্লাহ কোরআনে সেটাকে উল্লেখ করেছেন। এজন্য চলার সময় বিনয়ী হতে হবে। আমার নবীর আচরণ ছিল বিনয়ী, আমাদেরকেও বিনয়ী হতে হবে। আমরা দেখি মাঝে মাঝে কয়েকজন কিশোর ছেলে, যুবক, কিছু যুবক যদি একসাথে হাঁটে তারা মুরব্বীদেরকে আর চিনে না, মুরব্বীদেরকে দেখেও দেখে না। মুরব্বীরা যদি বলে এই কাজটা করিও না, তারা কি করে? আপনি আমাদের নিষেধ করার কে? সারা জীবন করে একটু করি, মুরব্বীদের সামনে তারা গরম হয়ে যায়। আচ্ছা বলেন তো, যারা বৃদ্ধ ছিল, যারা এখন বৃদ্ধ, তারা কি মায়ের পেট থেকে এরকম বৃদ্ধ হয়ে আসছে নাকি শিশু ছিল? শিশু হয়ে আসে না? একসময় এই যুবকদের মতো এই বৃদ্ধ মানুষেরা, আপনারাও একসময় এরকম শক্তিশালী ছিলেন না? আপনাদের শরীরেও তো একসময় শক্তিশালী ছিল। আপনাদেরকে দেখলে অনেক মানুষ ভয় পেত, কিন্তু আজকে আপনারা বৃদ্ধ হয়ে গেছেন। এই যুবকেদেরকে একদিন বৃদ্ধ হতে হবে না? তো এখন যদি তারা ভালো আচরণ করে মানুষের সাথে, তাহলে তারা যখন বৃদ্ধ হবে তাদের সাথেও ভালো আচরণ করা হবে। আর যদি তারা এখন কর্কশ আচরণ করে তাহলে বৃদ্ধ হলে তাদের সাথেও কর্কশ আচরণ করা হবে।
আল্লাহ বলেন, তোমাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তোমরা খারাপের উত্তর খারাপ দিয়ে দিও না, ভালো দিয়ে দিও। ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। রব্বে কারীম বলেন, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে খারাপ আচরণ করিও না, তার সাথে তুমি ভালো আচরণ করো। তুমি যদি তার সাথে ভালো আচরণ করো তাহলে তার সাথে আর তোমার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। সে যদি তোমার পরম শত্রু হয়ে থাকে তারপরও তার সাথে তোমার অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। এজন্য ভালো আচরণ করতে হবে। প্রিয় নবীজির আচরণ ছিল অত্যন্ত ভালো, তিনি বিনয়ী আচরণ করতেন মানুষের সাথে। আবার সবসময় প্রিয় নবীজি মুচকি হাসতেন। কিরকম হাসতেন? কেন তাবাসসাম, আমার নবী যখন হাসতেন তখন তিনি মুচকি হাসতেন। মুচকি হাসি দিতে টাকা লাগে? মুচকি হাসি দিতে টাকা লাগে না। বাড়িতে গিয়ে যদি স্ত্রীর সামনে একটু মুচকি হাসি দেন তাহলে স্ত্রীও আপনার দিকে তাকিয়ে মুচকি হাসি দেবে, দিবে না? দুইজনের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? এজন্য মুচকি হাসি দেওয়ার দরকার আছে। এজন্য বাড়িতে গেলে স্ত্রীর সামনে গেলে মুচকি হাসি দেবেন। স্ত্রীর সামনে যদি মুচকি হাসি দেন তাহলে স্ত্রীর সাথে আপনার সাথে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আবার প্রিয় নবীজি বললেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার মুচকি হাসি তোমার ভাইয়ের সামনে এটাও সাদাকা। সুবহানাল্লাহ। তুমি তোমার ভাইয়ের সামনে যদি মুচকি হাসি দাও সেটাও সাদাকা হয়ে যাবে। হাসি হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে তাবাসসুম, একটা হচ্ছে মুচকি হাসি, আরেকটা হচ্ছে যাহিক সাধারণ হাসি, আরেকটা হচ্ছে কফফাহা অট্ট হাসি। আলিফ লাম মিম গুত্তরা যেরকম হাসি দেয়, হাসি দেয় এরকম, এটা হচ্ছে অট্ট হাসি। কেউ যদি এরকম অট্ট হাসি নামাজের মধ্যে দেয় তার নামাজও শেষ, ওযুও শেষ। এজন্য অট্ট হাসি দেওয়া যাবে না, হাসি দিতে হবে মুচকি হাসি। প্রিয় নবীজি মাঝে মাঝে সাধারণ হাসি যাহিক যেটা রয়েছে ওটাকে হাসতেন। আবার তিনি অধিকাংশ সময় মুচকি হাসি দিয়ে থাকতেন, তার মুখের দিকে তাকালেই মনে হতো তিনি হাসছেন, মুচকি হাসতেন। এজন্য মুচকি হাসা এটাও আমার ভাইয়ের সামনে মুচকি হাসি এটাও সাদাকা। আবার প্রিয় নবীজি যখন কারো দিকে তাকাতেন তখন পুরো ঘুরে দাঁড়াতেন। ইলতাফাতা জামিআ, যখন তিনি কারো দিকে ঘুরতেন মনোনিবেশ করতেন, পুরোপুরি মনোযোগ নিবেশ করতেন। অনেকে আছে না কানাই না, একটু আর চোখে তাকায়, আরেকজনের দিকে তাকায়, আর চোখে তাকায়, এরা চোখে তাকায়। কিন্তু প্রিয় নবীজি আর চোখে তাকাতেন না, যার দিকে তাকাতেন পুরোপুরি ঘুরে যেতেন, যার দিকে মনোনিবেশ করতেন পুরোপুরি মনোনিবেশ করতেন। এজন্য প্রিয় নবীজি তার জীবনীতে যে সুন্দর আচরণ ছিল তার এই আচরণগুলো আমরা আমাদের নিজেদের বাস্তব জীবনে আমরা প্রতিফলন করানোর চেষ্টা করব। তো আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে বানিয়েছেন, অত্যন্ত সুন্দর বানিয়েছেন। তিনি যখন চলতেন বিনয়ী হয়ে চলতেন, আর যখন হাসতেন মুচকি হাসতেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুচকি হাসার তৌফিক দিয়ে দেয়, বিনয়ী হয়ে চলার তৌফিক দিয়ে দেয়। আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করবো না, যেহেতু সময় একেবারেই শেষ। কিছুক্ষণ পরে মাগরিবের নামাজের সময় হবে, আযানের সময় চলে এসেছে। এজন্য আমি আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রে? কি না